আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিফাত সিদ্দিক, জিডিবি 77 বাফা। তো আমি দীর্ঘ 8 বছর ধরে আইসিএসবি নিয়ে কাজ করছি বা আইসিএসবি স্টুডেন্টদেরকে আমি কোর্স করিয়ে থাকছি এবং আমি হচ্ছে বাংলাদেশের যতগুলো বড় বড় প্ল্যাটফর্ম আছে আইসিএসবি রিলেটেড সবগুলোতে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে। তো আমার যে অভিজ্ঞতা থেকে যে ধারণাটুকু আছে ওটা আমি তোমার শেয়ার করার চেষ্টা করব। হোপফুলি এটা তোমার আইসিএসবি প্রিপারেশন অনেকটাই কাজে লাগবে। তো যারা ভিডিওটি দেখছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যাতে করে তুমি পরবর্তীতে আইসিএসবি বা অন্যান্য যে কোনো জব রিলেটেড কোর্সগুলো বা বিভিন্ন সাজেশন তোমরা পেতে পারো আমাদের এই চ্যানেল থেকে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সো তোমার যদি আইসিএসবি রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কি করতে পারো, ইনবক্স করতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের সেশনটা। তো আইসিএসবিটাকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, আরেকটা হচ্ছে যে মেইন আইসিএসবি। তো আমি যদি এটাকে একটু এইভাবে দেখি, আইসিএসবি তে যত তোমার যদি 100 জন মানুষ, সাপোজ 150 জন মানুষ গেছে একটা আইসিএসবি তে, ঠিক আছে? তো যারা ফার্স্ট স্ক্রিনিং টেস্ট আইসিএসবি তে দুইটা ভাগে বাদ দেয়, একটা হচ্ছে ফার্স্ট স্ক্রিনিং টেস্টে বাদ দেয়, আরেকটা পোর্শনকে বাদ দেয় তোমার হচ্ছে যে রেড কার্ড দেয় বা হচ্ছে একটা কার্ড দেয়, একটা পোর্শন গ্রিন কার্ড বা রেড কার্ড পায়, আরেকটা পোর্শন কি পায় তোমার হচ্ছে যে স্ক্রিনিং টেস্টে বাদ হয়ে যায়। এখন যদি আমি এটাকে ভাগ করি যে আমার স্ক্রিনিং এ মোটামুটি 70 থেকে 80 জন, 70 থেকে 80 জন মানে অ্যাটলিস্ট 50%, এর বেশিও হইতে পারে, অ্যাটলিস্ট 50% তোমার আইসিএসবি তে স্ক্রিনিং এ বাদ পড়ে যায়। মানে 4 দিন থাকতে পারে মেইন আইসিএসবি তে, অ্যাটলিস্ট 50%, আর 50% কি তোমার ফার্স্ট ডে তে বাদ পড়ে যায়। ইটস এ হিউজ নাম্বার, ইটস এ হিউজ নাম্বার। তাহলে এই কথাটা আমি, তাহলে তোমাদের প্রবলেমটা কেন? আমার যে অভিজ্ঞতা থেকে, আমি প্রায় 7 থেকে 8 হাজার ছেলে মেয়ে পড়িয়েছি আইসিএসবির জন্য, আমার যে অভিজ্ঞতা এখানে দেখতে পারি আইসিএসবির জন্য স্ক্রিনিং টেস্টে ছেলে মেয়েরা খুব কম প্রস্তুতি নেয়। কেন কম প্রস্তুতি নেয়? কারণ হচ্ছে যে তোমার আমরা যখন কোচিং সেন্টারগুলোতে যাই বা কোচিং এ যখন আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা হচ্ছে সাইকোলজি, গ্রাউন্ড টাস্ক, ফিল্ড টাস্ক এগুলোতে খুব বেশি ভালো হব। তো আসলে আমি তো ওগুলো দিতেই পারবো না যদি আমি ফার্স্ট ডেতে, আমার মানে খুবই খারাপ লাগতো বিষয়গুলো। আমি জানা ছেলে মেয়ে রিটার্নটা পার করে আসছে, আসার পরে তারপর হচ্ছে যে এতদিন প্রিপারেশন নেওয়ার পরে গিয়ে ফার্স্ট ডেতেই এত শপিং টপিং করে গিয়ে ফার্স্ট ডেতে আউট। সো ইটস ভেরি স্যাড। তো এটা খুবই প্যাথেটিক, আসলে খারাপ লাগে এটা। যারা এটা তোমার সাথে যখন না হবে তখন তুমি এটা বুঝবে না। তাহলে স্ক্রিনিংটা আমি কিভাবে ভালো করতে পারি? তোমরা আইসিএসবি ভাবে শুরু করার আগে এভাবে করবা, শুরুতে আইকিউতে তোমার একদম 100% তুমি যখন কনফার্ম হয়ে যাবা যে হ্যাঁ আমি আইকিউতে টিকবো ইনশাল্লাহ, তারপর যখন তুমি ইয়া হবা, আইকিউটা কনফার্ম হবে, তারপর হচ্ছে পিপিডিটি। পিপিডিটা আবার দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে স্টোরি, আমি আলাদা আলাদা ক্লাস নিব, একটা হচ্ছে স্টোরি আর একটা হচ্ছে কি ডিসকাশন পার্ট। পিপিডিতে দুইটা ভাগ থাকে। সো সো ডিসকাশন পার্ট, সো স্টোরি অ্যান্ড ডিসকাশন পার্ট হচ্ছে, স্টোরিটা হচ্ছে লিখতে হয়, তো স্টোরির একটা স্কিল থাকে, এই স্কিল লার্ন করতে হবে। ডিসকাশন পার্টটা ইজ অলসো এ ভেরি মেজর পার্ট। ডিসকাশন পার্টটাও হচ্ছে যে ইজ এ ভেরি মেজর পার্ট ডিসকাশন পার্টটা। তো তোমাকে ডিসকাশন পার্টটা এখানে কি করতে হবে? আর্ন করতে হবে ইজিলি। সো হাউ ক্যান ইউ আর্ন ইউর ডিসকাশন পার্ট হেয়ার? তোমরা কিভাবে ডিসকাশন পার্টটা এখানে আর্ন করতে পারো? ডিসকাশন পার্টটা তুমি আর্ন করতে পারবা, কিভাবে আর্ন করতে পারবে ডিসকাশন পার্টটা সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। ডিসকাশন পার্টটা তুমি আর্ন করতে পারবা যদি তোমাকে হচ্ছে কমিউনিকেশন, মানে স্পোকেন ইংলিশে সেটা ইয়া থাকতে হবে, তোমাকে হচ্ছে ভালো একটা কমান্ড থাকতে হবে। এন্ড আমি বলি যারা আসলে আইসিএসবি দিতে চায় সবাইকে হচ্ছে যে আসলে এই মানে স্পোকেনে বা ইংলিশে কথা বলতে জানাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিষয়টা। এবার আস্তে আস্তে হচ্ছে মেইন আইসিএসবি। আমরা যদি মেইন আইসিএসবিটা একটু দেখি তাহলে হচ্ছে এটা হচ্ছে আলাদা বিষয়। সো আমরা এবার কথা না বলে আমরা মেইন চলে যাবো। সো ফার্স্টে কি করবা? আগে স্ক্রিনিং টেস্টটা আগে কনফার্ম করবা। সো কনফার্ম আগে ফার্স্ট আইকিউটা শেষ করবা, তারপরে স্টোরি রাইটিং এ ক্যাপাবিলিটি আর্ন করবা। 10টা বা 12টা বা 15টা স্টোরি রাইটিং করে যদি তোমার একটা কোনো একটা টিচারকে বা একটা মেন্টরকে দেখাইতে পারো তাহলে তোমার হচ্ছে কি স্টোরি রাইটিংটা কি ক্যাপাবিলিটি কি হলো তোমার আর্ন হয়ে গেল, বা প্র্যাকটিস করতে হবে 10টা থেকে 12টা স্টোরি লেখার। তারপর কি করবা? এইটা 5-7 বার ডিসকাশন করা ট্রাই করবা। 5-7টা বা 10টা ডিসকাশন করতে পারলে কি তোমার ওটাও প্র্যাকটিস হয়ে গেল, যেমন আইকিউ আর পিপিটি পার্টটা তোমার ডান, স্ক্রিনিং ইন। সো তুমি ওই নেক্সটে চলে গেলা, এই 50 জন থেকে অ্যাটলিস্ট 10 থেকে 15 জন গ্রিন কার্ড পায়, এটা তোমাকে ওই আর তুমি ওই ইয়েতে ঢুকে গেল। তো ওইখানে তোমাকে হচ্ছে যে একটু ভালো মতো চিন্তা করতে পারলেই গ্রিন কার্ডটা পাবা। আচ্ছা, আমি এইখানে একটা জিনিস আমাদের একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কি দেখো আইসিএসবি তে দেখো আমরা অনেকে বলি না কি কারণে আমি তো অনেক ভালো স্টুডেন্ট, ও একটা ভালো ছেলে, ওর অনেক কোয়ালিফাইড, বাট ওকে কেন বাদ দিয়ে দিল?
কারণ আছে ভাই, কেন বাদ যায় এটা আমি তোমাকে এখন শেয়ার করবো। আইসিএসবি হচ্ছে একটা চেইনের মতো। ফার্স্টে তোমার আইসিএসবি এর একটা বায়োডাটা ফিল আপ করতে হয়। তুমি যখন বায়োডাটা ফিল আপ করতে পারলা, বায়োডাটা ফিল আপের পর এখানে তুমি অনেক ইনফো লিখবা, তোমার পার্সোনাল ইনকাম, বাবা মার ইনকাম, পার্সোনাল যথেষ্ট ইনফো তুমি এখানে দিবা। তো এখানে একটা ইনকাম লিখে তুমি 30,000 টাকা 40,000 টাকা ইনকাম লিখতে, তোমার ফ্যামিলি ইনকাম, তারপর তোমার হবি টবি সবকিছু লিখতেছো, ফ্যামিলি সব ইনফো লিখতেছো। তারপরে তোমার সেলফ অ্যাসেসমেন্ট হয়ে যায়, যেমন তুমি কেমন আর্থসামাজিক পরিবেশে বেড়ে উঠতে, তোমার আত্মসন্ধান কিরকম ছিল তোমার আশেপাশে, বা তুমি কেমন আর্থসামাজিক কেমন মানে টাকা পয়সার মধ্যে বেড়ে উঠেছো, যেগুলো তোমার হচ্ছে কি জিজ্ঞেস করতেছে। তো তুমি বায়োডাটা লিখতেছো তোমার হচ্ছে যে কি ইনকাম 30-40,000 টাকা, বা আর্থসামাজিক লিখতেছো আমি যা চাইছি ফেমন তাই আমাকে হচ্ছে দেওয়া হয়েছে, এটা কি অসামঞ্জস্যপূর্ণ, মানে একটা সাথে মিলতেছে না। তো এই জিনিসটাকে বুঝে না। তো যখন এটা লিখতেছে, এটা লিখে দিচ্ছে একটা, তারপর এখানে আবার একটা একটা লিখতেছে। আবার ধরো কমপ্লিটিং সেন্টেন্স, এটা আবার ওই যে তোমার এসএসসি এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স, এটা কিসের কমপ্লিটিং সেন্টেন্স, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কিন্তু কি তোমার পার্সোনাল লাইফে যে এট ইউ লেজার হোয়াট ইউ লাইক টু ডু, বা ইন লেজার তারপর ডট ডট ডট। তো তারপর ফিল আপ করে তুমি লিখেছো এখানে তোমার বায়োডাটা হবি লিখছো, তোমার হবি হচ্ছে কি প্লেইং ফুটবল। আবার এখানে লিখতেছো যে ইন লেজার আই লাইক টু ওয়াচ মুভিজ। তো একটা সাথে মিলতেছে না। তো তোমার বায়োডাটার সাথে সেলফ মিল থাকতে হবে, তারপর কমিউনিকেশন মিল থাকতে হবে, তার সাথে ডাব্লিউটিরও মিল থাকতে হবে। তারপর যে আদার যে সাইকোলজিক্যাল এক্সাম আছে বা আছে, ওইখানে একটা মিল থাকতে হবে যে তোমার সেন্ট্রাল বায়োটা যে মেন্টালিটি বা এগুলোর যে মেন্টালিটি, এর সাথে একটা মিল থাকতে হবে। লাস্ট এগুলো সবকিছুর উপর ডিপি একটা ভাইবা নিবে, ওই ভাইবাতেও তোমার কি থাকতে হবে, মিল থাকতে হবে। সো পুলিশের সাথে মিল রাখতে পারো, তোমার গ্রিন কার্ড অনেকটাই কনফার্ম। সেটা তোমাকে বুঝতে হবে। তো কিভাবে মিল রাখবা, এটার জন্য একটা ভালো অভিজ্ঞ মেন্টর লাগবে। তুমি অনেক বাজারে অনেক গাইড পাবা, ওটাতে প্রিপারেশন নিয়ে তুমি শুধু আইসিএসবি দিতে পারবা, প্রত্যেকটা তুমি অ্যাটেন্ড করতে পারতেছো, লিখতে পারতেছো। বাট আইসিএসবি তে ওই পার করার সাথে কঠিন হয়ে যাবে, সেটা মেন্টর লাগবে তোমার। And ওই মেন্টর একটা অফিসার ক্যাডেট মানে মাত্র গ্রিন কার্ড পেয়ে আসছে, একাডেমিতে ফেরত আসছে এরকম না। অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর বা 4-5 বছর আইসিএসবি নিয়ে কাজ করতেছে, 100-150 ছেলে মেয়ে পড়াইছে, কোন ছেলে কোন ধাঁচের ছেলে মেয়ে গ্রিন কার্ড পাচ্ছে, এরকম টাইপের যেটা মেন্টর পেতে পারো, এটা সব থেকে বেস্ট হবে। এইটা আমার কথা আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদেরকে। আই এম জাস্ট গিভিং সাম আইডিয়াস যাতে করে তোমার কাজে লাগে আর কি। সো দ্যাটস ওয়াই আই এম মেকিং দিস ভিডিও, যাতে করে মানুষের ম্যাক্সিমাম ছেলে মেয়েরই হচ্ছে ইয়া হয় আর কি। তো ফার্স্টে আমি তোমাকে কিন্তু স্ক্রিনিং টেস্টটা ক্লিয়ার করে দিলাম, এবার ক্লিনিং করে দিলাম, তো ক্লিন করে দিলাম বা ক্লিয়ার করে দিলাম তোমার হচ্ছে ইয়াটা সেকেন্ড স্টেজে যে সাইকোলজিক্যাল এক্সাম বা এগুলোতে কিভাবে ভালো করবো। এবার গ্রাউন্ডে কিছু এক্সাম আছে। সো গ্রাউন্ডে তোমার যে গ্রুপ ডিসকাশন, এক্সটেম্পোরারি স্পিচ, তারপর কিছু ফিজিক্যাল টাস্ক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট আর কি। সো প্রত্যেকটা এক্সামে এখানে তোমার স্পোকেন ইংলিশ কাজে লাগে, তারপর যে ফিজিক্যাল কাজে লাগে। তো আমরা অনেকে ভাবি যে আমার মনে হয় ফিজিক্যালি খুব রাফ এন্ড টাফ হইতে হয়, বা ফিজিক্যালি খুব ফিট না হলে মানে গ্রিন কার্ড দেয় না। তো জিনিসটা আসলে ভুল ধারণা। আসলে গ্রাউন্ডে একটা জিনিস হচ্ছে কি, তোমরা ওকে তোমাকে একটা মিল অফিসের ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করতেছে, তোমাকে অলরেডি ফিট বা 100% ফিট এরকম মানে জিম করা ফিজিক্যাল ছেলে পেলে তোমার লাগবে না। এখানে তোমার ওটা চাই করে যে কি তুমি ফিজিক্যাল যে টেস্ট গুলো হচ্ছে এখানে মাহের পর যে অবভিয়াসলি লাস্ট পর্যন্ত ট্রাই করবা, পারো না পারো লাস্ট পর্যন্ত ট্রাই করবা, এটা আমার খুব পজিটিভলি দেখা হয়। ফলো আপ দ্য কমান্ড প্রপারলি, কমান্ড দেওয়া হচ্ছে খুব প্রপারলি, শোনার মতো ক্যাপাবিলিটি বা তুমি বুঝতেছো, মানে তুমি মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার খুব ভালো, এটা খুবই প্রপারলি হচ্ছে ওরা চেক করে। কোঅপারেট টু দ্য টিম লিড মেটস, তুমি টিম মেটদের সাথে কোঅপারেট করতে পারো, ওটা একজনের সাথে ঝগড়া লাগাচ্ছ না বা ইয়ে করতেছো না, মানে ওদের সাথে একটা প্যাশন্স, একটা কি সমব্যস্ত সহাবস্থান, মানে সরি সরি ফর মাই ইয়া, আমি বাংলাতে একটু তোমার কি মানে তুমি কোঅপারেটিভনেস তোমার মধ্যে ভালো, এক্সামের সাথে কি থাকতে পারবে না, একটা কোঅপারেটিভনেস আছে, এরকম একটা ভালো তোমার একটা মেন্টালিটি থাকতে হবে, আর অ্যাক্টিভ থাকতে হবে। এন্ড এখানে একটা পয়েন্ট হয়তো বাদ পড়েছে, সেটা হচ্ছে আমি এটা একটু পড়ে দিচ্ছি কি কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে, দ্যাট মিন্স হচ্ছে কি ইংলিশে খুব ভালো হতে হবে। সো দ্যাট তোমার গ্রাউন্ডে আরো যে এক্সাম আছে, গ্রুপ ডিসকাশন এক্সটেম্পোরারি স্পিচ, এগুলো তোমরা ভালো করতে পারবে। সো গ্রাউন্ড এক্সাম গুলো জিনিসটা ফলো করতে পারলে ইনশাআল্লাহ টিকে যাবা, প্রবলেম হবে না। And last ডিবি ভাইবা, this is the most important thing of your exam, ICSB exam. So ডিবি ভাইবা 3 মাসে তোমরা ইমপ্রুভ করতে পারো, স্টে কনফিডেন্স, খুবই কনফিডেন্টলি সব কথাবার্তা অ্যান্সার দিতে হবে। আদারওয়াইজ তোমার যদি একটু ইয়া করে ডিপ্লোমা ধরে ফেলবে। আই চোখের ভাষাকে খুব স্ট্রংলি বলতে হবে। আই আই যে কথা বলার সময় আই নড়ানো করা যাবে না। গুড কমিউনিকেশন, খুব ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, মানে কথা বলতে জানতে হবে, কারণ তুমি ডিপি কনভিন্স করতে হবে। যদি ঠিকমতো ইংলিশে কথাই না বলতে পারো তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমি বারবার ইংলিশে কথা বলছি, ইংলিশে ভালো হইতে হবে ফর ইউর আইসিএসবি। আর ডেপথ অফ নলেজ, শোনো আইসিএসবি তে সবাই সব পরীক্ষা পারে, কেউ কোনো পরীক্ষা পারে না এমন না, বাট আইসিএসবি তোমাকে জাজ করে বাই ওয়াচিং ইউর কি ডেপথ অফ নলেজ, ইউর ম্যাচুরিটি, ইউর কি পেশেন্স এন্ড এভরিথিং। সো এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে ডেপথ অফ নলেজ তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তোমার খুব টাফ হয়ে যাবে তোমার জন্য। সো এই জন্য আমি বলবো যে ডেপথ অফ নলেজ কিভাবে ইমপ্রুভ করতে পারো, মুভিজ দেখতে পারো, গান শুনতে পারো, কলাম পড়তে পারো, নিউজ পেপার পড়তে পারো,
যেন অফিসার হতে চাও তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ জিওগ্রাফিতে যে একটা কোশ্চেন করতে পারে ডিপি ফাইভতে, প্রেজেন্টেশনে কিছু কোশ্চেন করতে পারছো, প্রত্যেকটা এক্সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ইন ডিপি ফাইভ। সো এই জন্য আমি বলবো যে একটু নলেজ ডেপথটা বাড়াও, ডেপথ বাড়ালে গ্রিন কার্ড ইনশাল্লাহ হয়ে আসবে, পারে ডিবি ভাইতে ভালো করতে পারবা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য আইসিএসবি। তো আসলে আমি আইসিএসবি নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, এখন খুব বেশি কাজ করা হয় না, আই হ্যাভ সাম আদার টাস্ক। সো তারপরে যদি আইসিএসবি জানার জন্য এটাতে তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। হোপফুলি আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।